হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রেলে নতুন নিয়োগ শুরু হলো। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে, তাই রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। স্যালারি লেভেল রয়েছে অত্যন্ত ভালো, 35,400 টাকা থেকে প্লাস তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। সবথেকে ভালো বিষয়, এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো বলে রাখি, এই নোটিফিকেশানের সঙ্গেই অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে যেদিন ইন্টারভিউ থাকছে সেদিন সমস্ত ডকুমেন্ট সহ অ্যাপ্লিকেশন ফরম্যাট নিয়ে তোমাদেরকে পৌঁছে যেতে হবে। তো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা আগে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে, দেখো, তো অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার জন্য সবার প্রথমে এখানে তোমাদের ফটো অ্যাটাচ করে দিতে হবে, তার উপরে অবশ্যই তোমাদের সিগনেচার করে দেবে। তারপরে এখানে নোটিফিকেশন নাম্বার আর ডেট দিয়ে দেবে। কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তোমাদের নাম দিয়ে দিতে হবে, অবশ্যই ব্লক লেটারে দেবে। তোমাদের ফাদার অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবে। পোস্টাল অ্যাড্রেস কী আছে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ কী আছে, তোমাদের বয়স কত 1/5/2024 সেটা দিয়ে দেবে। তোমাদের জেন্ডার কী আছে সেটা দিয়ে দেবে। কমিউনিটি অর্থাৎ তোমরা SC ST কী আছো সেটা দিয়ে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের যা যা আছে এখানে তোমাদের কমপ্লিট দিতে হবে। তারপরে এছাড়া কোনো যদি আদার কোয়ালিফিকেশান থাকে তো সেটা দিয়ে দেবে। কোনো এক্সপিরিয়েন্স থাকলে প্রফেশনাল, সেই এক্সপিরিয়েন্সটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। তো তারপরে সমস্তটা ফিল আপ করার পরে এখানে তোমাদের সিগনেচার করবে। সিগনেচার করার পরে এখানে তোমরা কোন কোন ডকুমেন্টস দিচ্ছ তার পাশে টিক করে দিতে হবে। সেলফ অ্যাটাস্টেড করা এখানে বলা হয়েছে, কোয়ালিফিকেশান সার্টিফিকেটের কথা বলা হয়েছে, যদি দিয়ে থাকো তো তোমাদের এখানে টিক করে দিতে হবে। তারপরে দেখো, ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে, তারপরে দুটো তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে, সেলফ অ্যাটাস্টেড করা তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে যদি থেকে থাকে, তাহলে কোনো জায়গায় যদি তোমরা প্রিভিয়াস এমপ্লয় হয়ে থাকো তো সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে। আর আরেকটা যেটা দিতে হচ্ছে, তোমাদের অবশ্যই ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে, সেটা অবশ্যই গ্যাজেটেড অফিসার দ্বারা কিন্তু অ্যাটাস্টেড করিয়ে তারপরে কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো দিতে হবে, প্লাস যেগুলো দিচ্ছ সেগুলো সাইডে টিক করে দেবে। তারপরে এখানে তোমাদের নাম দিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে, দেখো, তোমাদের প্রথমে এখানে নামটা দেবে আর উপরে তোমাদের সিগনেচারটা করে দেবে, ডেট দেবে, প্লেস দেবে, তাহলেই কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো এবার দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে, কোন ডিভিশন থেকে রিলিজ করা হয়েছে আর কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, নোটিফিকেশান রিলিজ করা হয়েছে কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং রয়েছে। নোটিফিকেশান রিলিজ হয়েছে মে মাসের 9 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। এখানে দেওয়া হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার। তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, দেখো, এখানে টোটাল 6 রকম পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টের নাম রয়েছে AEE কন্ট্রাক্ট, যেখানে টোটাল পোস্ট রয়েছে 3টে। তারপরে রয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, যেখানে টোটাল পোস্ট রয়েছে 3টে। তারপরে রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, যেখানে টোটাল পোস্ট রয়েছে 15টা। তারপরে রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল, যেখানে টোটাল পোস্ট রয়েছে 4টে। তারপরে রয়েছে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, যেখানে টোটাল পোস্ট রয়েছে 2টো। তারপরে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, যেখানে টোটাল পোস্ট রয়েছে 15টা। এইভাবে তোমাদের 42টা পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে স্যালারিও দেখো বেশ ভালো রয়েছে। তো তোমাদের বলে রাখি, AEE কন্ট্রাক্টের ক্ষেত্রে স্যালারি রয়েছে 56,100 টাকা। তারপরে এটা রয়েছে পার মান্থ স্যালারি। তারপরে রয়েছে সিনিয়র
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালের ক্ষেত্রে রয়েছে 44,900 টাকা। তারপরে রয়েছে দেখো জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালে রয়েছে 35,400 টাকা। তারপরে রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিলের স্যালারি রয়েছে 35,400। তারপরে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালেরও একই রয়েছে। তারপরে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালে রয়েছে 25,500 টাকা। তো এখানে তোমাদের লেভেল 4, 6 এই অনুযায়ী স্যালারি রয়েছে। 4 থেকে লেভেল 10 অবধি কিন্তু এখানে স্যালারি প্যাটার্ন রয়েছে। এর সাথে অন্যান্য অ্যালাউন্সও কিন্তু তোমরা পেয়ে যাবে। যেমন ধরো এখানে কি কি অ্যালাউন্স তোমাদেরকে দেওয়া হবে দেখো বলে দেওয়া হয়েছে। আদার অ্যালাউন্সেস এবং ফেসিলিটির মধ্যে তোমাদের এখানে লাইফ ইন্স্যুরেন্স থাকছে পার মান্থ 500 টাকা। মোবাইল অ্যালাউন্স দেওয়া হবে, যেখানে প্রথমে 750, 500 মানে 1250 টাকা তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ, মোবাইল অ্যালাউন্স পেয়ে যাচ্ছ। হেলথ বেনিফিটের মধ্যে পার মান্থ 500 টাকা থাকছে। তারপরে এখানে তোমাদের টিএ দেওয়া হবে, অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে যখন কোনো প্রজেক্ট হবে অফিসিয়াল ওয়ার্কের জন্য, তোমাদের যদি কোথাও যেতে হয় সেই প্রজেক্টের কিন্তু দেওয়া হবে, ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে। ট্রাভেলিং ফেসিলিটিস দেওয়া হবে রেলওয়ে থেকে যেগুলো দেওয়া হয়। তারপরে হোম রেন্ট অ্যালাউন্স দেওয়া হবে, বা তোমাদের যে হোটেল যদি বা রেন্ট হাউস করে থাকো তো সেগুলোর ক্ষেত্রে তার একটা অ্যালাউন্স দেওয়া হবে। লিভ দেওয়া হবে, অর্থাৎ ছুটি থাকছে। এছাড়া তোমাদের আর একটা অ্যালাউন্স যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মেটারনিটি বেনিফিট, অর্থাৎ যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এই ফেসিলিটিটা দেওয়া হবে। তো বিভিন্ন ফেসিলিটিস কিন্তু দেওয়া হবে। এছাড়াও আদার্স কিছু বেনিফিট এখানে থাকছে। তো রেলওয়ে থেকে কিন্তু কোঙ্কণ রেলওয়েতে বেশি ফেসিলিটিস দেওয়া হয়, বেশি কিন্তু বেনিফিট দেওয়া হয়। তো এবার চলে আসবো এডুকেশন, কোয়ালিফিকেশান, এজ, এক্সপিরিয়েন্স কী কী চাওয়া হয়েছে সেগুলো এখানে বলে দেব। তো দেখো এখানে বলা হয়েছে তোমরা যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো 5 বছরের ছাড় পেয়ে যাবে, যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তো 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/5/2024, এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। তো তারপরে বলা হয়েছে দেখো মোড অফ সিলেকশান। তো তোমাদের এখানে মোড অফ সিলেকশানের মধ্যে বলা হয়েছে তোমাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আর তোমাদের কোথায় পরীক্ষা ওয়াকিং ইন্টারভিউটা হবে আর কোথায় প্লেস হবে সমস্ত কিছু কিন্তু বলা হয়েছে। আর সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কিন্তু ইন্টারভিউয়ের ডেট থাকছে, সময়সীমা থাকছে। তো এবার চলে আসি কোয়ালিফিকেশানে, কী ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। প্রথম পোস্টের নাম দেওয়া হয়েছে দেখো সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, যেখানে বলা হয়েছে তোমাদের যদি ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা যদি ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলে আবেদন করতে পারছো। এখানে 60% কিন্তু অবশ্যই থাকতে হবে। আর এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে, 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটসদের ক্ষেত্রে, আর 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ডিপ্লোমা হোল্ডারদের জন্য। তো এখানে তোমাদের এজ লিমিট রয়েছে দেখো 45 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। SC ST OBC হলে বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে যদি ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স এখানে মিনিমাম 1 বছরের চাওয়া হয়েছে ডিপ্লোমা হোল্ডারদের ক্ষেত্রে। এখানে এজ লিমিট রয়েছে টোটাল 45 বছর, আর SC ST হলে বয়সের ছাড় পেয়ে যাবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল। এখানে বলা হচ্ছে তোমাদের যদি ফুল টাইম ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা করা থাকে সিভিলের ওপরে আর 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে। আর 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ডিপ্লোমা হোল্ডারদের ওপরে। তারপরে এখানে তোমাদের এজ লিমিট বলা হয়েছে 45 বছর রয়েছে এখানে এজ লিমিট। পরবর্তী পোস্টের নাম রয়েছে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট আর ইলেকট্রিক্যাল, যেখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ITI করা থাকে ড্রাফটসম্যান অথবা ইলেকট্রিক্যালের ওপরে আবেদন করতে পারবে, অথবা যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের কাছ থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যদি ITI হোল্ডার হয়ে থাকো, আর যদি ডিপ্লোমা হোল্ডার হয়ে থাকো তো তোমাদের 6 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো পরবর্তী পোস্টের নাম, তো তার আগে বলে রাখি এজ লিমিট এই পোস্টের ক্ষেত্রে রয়েছে টোটাল 45 বছর। পরবর্তী পোস্টের নাম রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, যেখানে তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে যদি ITI করা থাকে যে কোনো
ট্রেডের থেকেই তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স একটু কম আছে, 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এখানে বয়সসীমা 45 বছর রয়েছে এই পোস্টের ক্ষেত্রেও। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো এখানে AEE কন্ট্রাক্ট। এই পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা থেকে থাকে, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যালের ওপরে 60% যদি মার্কস থাকে আবেদন করতে পারবে। আর 45 বছর রয়েছে এজ লিমিট। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 6 বছর ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে, আর 8 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রে। তো কোন পোস্টের ক্ষেত্রে কবে তোমাদের ইন্টারভিউটা হবে সেটা আবার দেখিয়ে দিই। তো ইন্টারভিউটা হবে দেখো তোমাদের সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইন্টারভিউ থাকছে জুন মাসের 5 তারিখ। আর জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইন্টারভিউ থাকছে জুন মাসের 10 তারিখ। আর জুনিয়র টেকনিক্যাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিলের ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ থাকছে 12 তারিখ জুন মাসের। আর ডিজাইন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 14 তারিখ থাকছে। তারপরে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইন্টারভিউ থাকছে জুন মাসের 19 তারিখ। আর AEE কন্ট্রাক্টের ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ থাকছে জুন মাসের 21 তারিখ। আর তোমাদের ইন্টারভিউ যেটা থাকছে সেটা কিন্তু কঙ্কন রেলওয়ে স্টেশনের কাছাকাছিই হবে, আর যার অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। ইন্টারভিউটা সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত কিন্তু হবে। তো আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না, কন্ট্রাক্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে বলা হয়েছে তোমাদের এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু সেটাকে 2 বছর এক্সটেন্ড করা হতে পারে। সেটা এদের রিকোয়ারমেন্ট আর তোমাদের পারফরমেন্সের উপরে নির্ভর করছে সেটা এক্সটেন্ড করা হবে কিনা। তো দেখো কঙ্কন রেলওয়ের হেডকোয়ার্টার নাভি মুম্বাইয়ের পরে, তো তোমাদের কিন্তু পোস্টিং লোকেশনও নাভি মুম্বাইয়েই থাকবে, কোস্টাল এরিয়াতে থাকে। এটা নাভি মুম্বাই থেকে গোয়া পর্যন্ত এই রেলওয়েটা চলে, এই রেলওয়েটা কিন্তু কাজ করে। তো এইভাবেই কিন্তু তোমাদের এই জায়গাতেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। অবশ্যই কিন্তু জেনে রাখাটা প্রয়োজন ঠিক কোন জায়গাতে তোমাদের পোস্টিং হবে, কোথায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। না হলে অনেক সময় না জেনে অ্যাপ্লাই করলে কিন্তু অনেক সমস্যা পরে দেখা দেয়। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, তো অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। বেশ ভালো স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। যদি তোমরা মনে করো যে না করবে তাহলে কিন্তু করতে পারো। তো ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।